ছুটির দিনের আমেজ, সাথে ধোয়া ওঠা গরম মাটন বিরিয়ানি আর শেষ পাতে রসালো লাল তরমুজ। যে কোনো ভোজন রসিকদের কাছে এটি এক তৃপ্তির নাম। কিন্তু মুম্বাইয়ের ব্যবসায়ী আব্দুল্লাহ দোখাডিয়ার পরিবারের কাছে এই পছন্দের খাবারগুলোই শেষ পর্যন্ত কাল হয়ে দাঁড়ালো। ডিনার টেবিলের সেই হাসি ঠাট্টা যে মাত্র কয়েক ঘন্টায় শ্মশানের নীরবতায় রূপ নিবে তা ছিল কল্পনাতীত। শুরুতে বিষাক্ত তরমুজের কথা শোনা গেলেও ময়নাতদন্তের চাঞ্চল্যকর মোড় এখন পুরো ঘটনাকে এক গভীর রহস্যের দিকে ঠেলে দিয়েছে। শনিবারের রাত মুম্বাইয়ের ব্যবসায়ী আব্দুল্লাহ দোখাডিয়ার ঘরে তখন উৎসবের মেজাজ। আত্মীয় স্বজনদের নিয়ে পাত পেড়ে খাওয়া হয়েছে সুস্বাদু মাটন বিরিয়ানি। মেহমানদের বিদায় নেয়ার পর রাত 1টায় তারা তৃপ্তি করে খেয়েছিলেন তরমুজ, কিন্তু সেই তৃপ্তি কয়েক ঘন্টার ব্যবধানে বিষাদে পরিণত হলো। ভোর 5টা, যখন পুরো শহর ঘুমে আচ্ছন্ন, তখন এই পরিবারটিতে শুরু হয় যন্ত্রণার আর্তনাদ। তীব্র বমি আর ডায়রিয়ায় একে একে নিস্তেজ হয়ে পড়েন আব্দুল্লাহ, তার স্ত্রী নাসরিন এবং 2 আদরের কন্যা জয়নাব ও আয়েশা। সকাল হওয়ার আগেই শেষ হয়ে যায় একটি সাজানো গোছানো পরিবার। ময়নাতদন্তের টেবিলে যখন 4 জনের দেহ নেওয়া হলো, চমকে উঠলেন অভিজ্ঞ চিকিৎসকরাও। সাধারণ খাদ্যে বিষক্রিয়া হলে শরীরের ভেতর যেমনটা দেখা যায়, এটি ছিল তার চেয়ে সম্পূর্ণ আলাদা। মৃতদের মস্তিষ্ক, হৃদযন্ত্র এবং অন্ত্র সহ গুরুত্বপূর্ণ সব অঙ্গ প্রত্যঙ্গ অস্বাভাবিকভাবে সবুজ হয়ে গেছে, যেন কোনো অদৃশ্য বিষ নীল বা সবুজ করে দিয়েছে তাদের ভেতরটা। কিন্তু রহস্যের আসল মোড়টা আসে অন্য জায়গায়। আব্দুল্লাহর শরীরে পাওয়া যায় শক্তিশালী ব্যথানাশক ওষুধ মরফিন। সাধারণ খাবারের মাধ্যমে মরফিন আসার কথা নয়। তবে কি এটি কোনো পরিকল্পিত হত্যাকাণ্ড, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো অন্ধকার অধ্যায়? রাজ্যের খাদ্য ও ওষুধ প্রশাসন এরই মধ্যে জানিয়েছে তরমুজের মাঝে সরাসরি কোনো বিষক্রিয়া পাওয়া যায়নি। ব্যবসায়িক শত্রুতা নাকি পরিবারের ওপর কোনো মানসিক চাপ? ঘটনার পেছনের আসল সত্য জানতে এখন অপেক্ষা কেবল ভিসেরা রিপোর্টের। মুম্বাইয়ের এই রহস্যজনক মৃত্যু কি নিছক দুর্ঘটনা, নাকি ঠান্ডা মাথার খুন? সেই উত্তর খুঁজছে এখন গোটা শহর।